বাংলাদেশে প্রশাসনের প্রধান কেন্দ্র সচিবালয়ে প্রবেশের জন্য সাংবাদিকদের জন্য ইস্যু করা সব অ্যাক্রিডিটেশন কার্ড এক নোটিশে বাতিল ঘোষণা করে ব্যাপক তোলপাড়ের পর সরকার বলছে, কোনো ইভেন্ট কভার করতে সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের এই সিদ্ধান্ত সাময়িক এবং দ্রুতই এই ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খুদাবক্স চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সচিবালয়ের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকার বাতিল ঘোষণা করা হয়। এই বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন সাংবাদিকদের অনেকেই। আবার কেউ কেউ এই সিদ্ধান্তকে সঠিক উল্লেখ করে যাচাই বাছাই করে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার পক্ষেও মত দিয়েছেন। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেছেন, সাংবাদিকদের সব কার্ড একসাথে বাতিলের ঘটনার মধ্য দিয়ে জনগণ ও গণমাধ্যম ভুল বার্তা পেয়েছে, যা অনেকের মধ্যে ভীতির সঞ্চার করছে। এর আগে গত মাসেই ৩ দফায় ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সম্পাদক পরিষদ একে সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে অন্তরায় বলে উল্লেখ করেছিল সংগঠনটি। এদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের খবরাখবর নিয়মিত সংগ্রহ করতে সচিবালয়ে যেতে হয় এমন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম এর সাধারণ সম্পাদক মাসুদুল হক জানিয়েছেন, রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তারা সচিবালয়ে সাংবাদিকদের কাজ যেন বাধাগ্রস্ত না হয় সেই দাবি জানাবেন। শুক্রবার জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস, ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হল। এতে আরও বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এত দ্বারা বাতিল করা হল। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাতিল করা বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপির 15 আব্দুল গনি রোড ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হল। প্রসঙ্গত, সচিবালয় 7 নম্বর ভবনে বুধবার দিবাগত রাতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে 5টি মন্ত্রণালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে সরকার ঘটিত তদন্ত কমিটি এখনও কাজ করছে। এরই মধ্যে আগুন লাগার ঘটনার কথা উল্লেখ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাইরে যেসব বেসরকারি ব্যক্তিদের জন্য অস্থায়ী পাস আছে তাদের সাথে সব সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করা হলে এ নিয়ে তুমুল ক্ষোভ তৈরি হয় সাংবাদিকদের মধ্যে। প্রধান উপদেষ্টার দফতর থেকে তার প্রেস উইং জানিয়েছে, সাংবাদিকদের সাময়িক এই অসুবিধার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছে। যে কোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন বলেও জানানো হয়েছে। সরকার শীঘ্রই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ্য অধিদপ্তর পিআইডির মাধ্যমে সকল স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশনের আবেদন আহ্বান করবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পাতাতেও একই কথা জানানো হয়েছে। মানবাধিকার সংগঠক নূর খান লিটন বলেছেন, সব সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড একযোগে বাতিল কোনো শুভ লক্ষণ নয় এবং এর মাধ্যমে জনমনে ও গণমাধ্যমকে ভুল বার্তা দেওয়া হয়েছে। এভাবে একযোগে সব কার্ড বাতিল করায় মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হতে পারে, যা মুক্ত গণমাধ্যম তথা স্বাধীন মত প্রকাশের বাধাগ্রস্ত করতে পারে, কারণ সাংবাদিকদের মধ্যে একটি ভীতিকর অবস্থা দেখা যেতে পারে। তার মতে, সব কার্ড যাচাই বাছাই করে যেসব কার্ড ভুল লোকের হাতে আছে বলে প্রমাণ হতো সেগুলো বাতিল করলেই এ নিয়ে কোনো বিতর্ক তৈরি হওয়ার সুযোগ পেত না। স্টেক হোল্ডার বা সচিবালয়ে যেসব সাংবাদিক কাজ করেন তাদের সাথে কথা বলে সহজেই এর সমাধান করা যেত বলছিলেন তিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকে ঘিরে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো পরস্পর বিবেচনা করলে তা মুক্ত গণমাধ্যমের জন্য
ভালো বার্তা দেয় না। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নেয়ার পর সংবাদপত্র অফিসে হামলা, বিপুল সংখ্যক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং 3 দফায় সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে বিশেষ করে অ্যাক্রিডিটেশন কার্ডের বিষয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলছিলেন, সাংবাদিকতা পরিচয়ে অপকর্মের সঙ্গে জড়িত এবং রাজনৈতিক দলের কর্মীদের কার্ড দেয়া হয়েছিল, সেই সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাক্রিডিটেশন কার্ড বিগত সময়ে যথাযথভাবে প্রক্রিয়া অনুসরণ করে করা হয়নি। অতিরিক্ত সংখ্যায় এটা দেয়া হয়েছে বিভিন্ন মিডিয়া হাউজে, অনেক দলীয় কর্মীকে দেয়া হয়েছে এবং এই অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করে সচিবালয়ে এসে তারা নানা ধরনের অপকর্ম করছে, এ ধরনের প্রমাণও আছে। তো সেই অনুযায়ী অ্যাক্রিডিটেশন কার্ডটা কমানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি, তো সেটা বাতিল করা হয়েছে। সেটা আবার নবায়ন করা হবে। আবার তারা পুনরায় আবেদন করলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে থাকলে সেটা তাদেরকে আবার দেয়া হবে।